আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিভারপুলে শেষ পর্যন্ত ইয়র্গন ক্লপের এরাটার অফিসিয়াল শেষ। এটা নতুন কোচ হিসেবে আর্নে স্লটের নাম ঘোষণা করা হয়েছে, যিনি কিনা ডাচ লিগের খেলা দল, গুরুত্বপূর্ণ একটা দল ফেইনুর্ডদের কোচ হিসেবে সাম্প্রতিক সময়ে সাফল্য পাচ্ছিলেন। এই কোচ সম্পর্কে আলোচনা করব, তার ট্যাকটিক্যাল প্রোফাইল একটু বোঝার চেষ্টা করব। তবে তার আগে শুরুতে বলে নিচ্ছি যে এই ব্যাপারটা একেবারে স্পষ্ট যে লিভারপুল ইয়র্গন ক্লপের ইমিডিয়েট রিপ্লেসমেন্ট হিসেবে হাই প্রোফাইল কোনো একজন কোচকে সেভাবে চেস করতে আসলে যায়নি, এবং এটার পেছনে স্পষ্টত একটা কারণ এটা হতে পারে যে ইয়র্গন ক্লপ যে স্টাইলের একটা ফুটবল রেখে গিয়েছেন, হেভি মেটালিক এবং খুবই হাই প্রেসিং, গেগেন প্রেসিং যেটাকে বলে, এই টাইপের ফুটবল লিভারপুলের এ দলটা কন্টিনিউ করতে চায়। এবং এ মুহূর্তে এসে বড় মাপের একজন কোচ যার নামের ভারটা অনেক বেশি, তিনি এসে যদি নতুন কোনো কিছু ট্রাই করতে যান তাহলে এই স্কোয়াডটা সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে যথেষ্ট সময় লাগার কথা। অর্থাৎ এমন টাইপের একজন কোচকে তারা শেষ পর্যন্ত বাছাই করে নিয়েছে, যার সঙ্গে ইয়র্গন ক্লপের কোনো না কোনো একটা জায়গায় হয় মিল থাকবে, অথবা যিনি লিভারপুলের এই প্লেয়ারদের সাথে মোটামুটি এমন একটা সম্পর্ক বজায় রাখবেন যাতে করে প্লেয়াররা একটা কমফোর্ট জোন পান। রাতারাতি লিভারপুলের প্লেয়িং স্টাইলটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এমন টাইপের ড্রাস্টিক কোনো রকমের মুভমেন্ট লিভারপুল নেয়নি, এবং এটা আন্ডারস্ট্যান্ডেবল। ফুটবল বুঝলে এই জিনিসটা আপনার বোঝা উচিত যে একটা দল যেহেতু একটা পালা বদলের মধ্য দিয়ে যাবে, হুট করে সকল কিছু পরিবর্তন না করে ইন্টেরিম অন্তর্বর্তীকালীন 1-2 বছরের কথা আপাতত শর্ট টার্মে চিন্তা করে একজন কোচের কাছে এ দলটা দিলে, এবং তিনি ওই আগের কোচের সিস্টেমটা অব্যাহত রাখতে পারেন কিনা সেটা প্রথমে চেক করার জন্য আর্নে স্লট যথেষ্ট ভালো মানের বা ভালো টাইপেরই একজন কোচ হবেন। ডাচ লিগে খেলা ফেইনুর্ডদের হয়ে গত সিজনে ডাচ লিগ জিতেছেন, এছাড়া একবার ডাচ কাপ জেতার অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে এমন টাইপের একজন কোচ যার কোচিং দর্শনটা তার একটা স্টেটমেন্টের মাধ্যমে একেবারে ক্লিয়ার হয়ে যায়। 2022 সালে ওয়েফা কনফারেন্স লিগের ফাইনালে হোসে মরিনোর এএস রোমার মুখোমুখি হয়েছিলেন এ কোচ। সেবার শেষ পর্যন্ত হোসে মরিনিও রোমাই ওই কাপটা পায়, তবে ওই কাপটা পাওয়ার আগে ফেইনুর্ডদের এই কোচ তখন বলেছিলেন যে তিনি কোচিং দর্শনের জায়গা থেকে হোসে মরিনোর স্টাইলটা, অর্থাৎ রক্ষণাত্মক ফুটবল, খুব একটা বেশি পছন্দ করেন না। এর চেয়ে বরং তিনি পেপ গার্দিওলার স্টাইল থেকে কিছু না কিছু শিখতে চান, এবং পেপ গার্দিওলা যেভাবে সুন্দর আক্রমণাত্মক ফুটবল খেলানোর দিকে মনোযোগ দেন সেটা তার দেখতে ভালো লাগে। অর্থাৎ পেপ গার্দিওলা থেকে ইন্সপিরেশন নিয়েছেন এমন টাইপের কোচের ছোট্ট তালিকা যদি আপনি করেন, সেখানে এই স্লট লিভারপুলের বর্তমান এই কোচ কিন্তু আছেন। এখানে ইয়র্গন ক্লপের পাশাপাশি পেপ গার্দিওলা নামটাও তাই মনে রাখতে হবে। দুজনেরই কিছু না কিছু ইনফ্লুয়েন্স তার মধ্যে দেখা যাবে। আমি যদি একেবারে ছোট করে বলি, তার কথাতে এটা স্পষ্ট, ফেইনুর্ডদের খেলার স্টাইলে এই জিনিসটা আগে থেকে স্পষ্ট ছিল। অ্যাটাকিং অ্যাপ্রোচ দেখা যায়, ডিফেন্সিভ লাইনটা হাই হয়, অর্থাৎ ডিফেন্ডাররা অনেকটুকু উপরে উঠে আসেন বল দ্রুত মুভমেন্ট করানোর জন্য, এবং ওভারঅল বল মুভমেন্ট এবং আক্রমণে যাওয়ার প্রবণতার সঙ্গে ইয়র্গন ক্লপের হেভি মেটাল ফুটবলের একটা মিল আছে। অর্থাৎ অ্যাটাকিং অ্যাপ্রোচে লিভারপুলে বড় রকমের যে পরিবর্তন আসবে সেই জিনিসটা মনে হচ্ছে না। ফুল ব্যাক পজিশন অর্থাৎ রাইট ব্যাক লেফট ব্যাক পজিশন আরও একবার খুব ক্রুশাল হবে। এ জায়গা থেকে আলেকজান্ডার আর্নল্ড কিংবা অ্যান্ড্রু রবার্টসনরা আরও একবার ভাইটাল হবেন। হাই প্রেসিং লিভারপুলের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই হাই প্রেসিং, গেগেন প্রেসিং, এই অ্যাপ্রোচটা যেভাবে আছে সেভাবেই তিনি রাখার চেষ্টা করবেন বলে মনে হচ্ছে। ফরমেশনটা 4-3-3 থেকে একটু টুইক হয়ে 4-2-3-1 হতে পারে, কিংবা 4-3-3ও থাকতে পারে। ওভারঅল এটা হচ্ছে এই কোচের কোচিং দর্শন। সামনে আরও অনেক আলোচনা করব, তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে ক্লাব হিসেবে লিভারপুল কিন্তু আসলে একটা ট্রানজিশনাল ফেজ, একটা পালা বদলের মধ্য দিয়ে যাবে। এই সময়টাতে ফ্যানদের ধৈর্য ধরতে হবে। 8-9 বছর ইয়র্গন ক্লপ যা অ্যাচিভ করেছেন সেই লিভারপুলের সঙ্গে বর্তমান লিভারপুলকে কম্পেয়ার করে লাভ নেই। তবে একটু ধৈর্য ধরলে এই স্কোয়াডের এখনও কিন্তু ক্ষমতা আছে কিছুদিন পরে আরও একবার টপ নচ ফর্মে ফেরার। ধন্যবাদ সবাইকে।